সব থেকে বেশি, মানে এই সেতু ক্রস করতেই আমার সত্যিকে তো যেটার অপেক্ষা এই যে সামনে। তো অবস্থা বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পুরী। থামনেল থেকে বুঝে গেছে হয়তো। তো এখন বাজিয়ে বইটা এখনো পড়িনি, পড়ে যাচ্ছি। দেখা 2:22। তো দুটোই বেরোবার কথা ছিল, 22 মিনিট হয়ে গেছে, অলরেডি লেট আছে। আর বাঙালিরা অলরেডি রেডি হয়। তো আজকের আমরা যাচ্ছি পুরী, আর এখান থেকে বেরোবো। তো দেখতে হচ্ছে জ্যাকেট, আর অলরেডি আমরা জাস্ট জ্যাকেটটা পরবো, আর সব ভিগার টিগার সব পরা হয়ে গেছে। ব্যাগটা রেডি করছি, দরজা জানলা মাল্লা দেওয়াচ্ছে, এবার বাইকের কাছে হচ্ছে বাইকেরটা কী অবস্থা হচ্ছে। তো এলাম, বাইকটা আসলে রাতেই বার করে রেখেছিলাম কাছ থেকে এসে। লাগেজ ফাগেজ পুরো সেট করা আছে, অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না। এই লাগেজ ফাগেজ সব সেট করা আছে, আর রাত আছে, রাতেই বেরোবো। কারণ ভোরবেলার দিকে একটু টানার চেষ্টা করব গাড়িটা যতটা যাওয়া যায়। আর তারপরে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এখন গাড়িটা বার করব, আর মোটর ব্লগিং সেটে দেখা হচ্ছে। চলো আজকে রাইড শুরু করা যাচ্ছে। তো আজকে পুরী যাচ্ছি, তো বললাম যেটা, ঘড়িতে অলরেডি বাজে 2:40। দুটোই বেরোবার কথা, 40 মিনিট লেট। গ্লাভস আছে ব্যাগে, পরে নেবো। ম্যাপ লাগিয়ে নিয়েছি, ডিস্টেন্স দেখাচ্ছে 416 কিলোমিটার। ঠিক আছে, আসছি আসছি আমার। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে আজকের। আর এই ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়েছে, একটু অসুবিধা হচ্ছে না অবশ্য। রাতে বোঝা যায় না, গাড়ি ঘোড়া থাকতেও পারে। উফ, জ্যাকেট পরে আর এই যে গ্লাভস পরে যা গরম লাগছে, মানে গ্লাভসটা পরে নেই, জ্যাকেট পরে আর হেলমেট পরে প্রচণ্ড গরম লাগছে। 3টে ব্যাগ, একটা ছোটো ব্যাগ আছে আমার যেরকম, আর পেছনে তো লাগেজটা বাঁধাই আছে দেখলেন। আর ব্যাগ পিঠে একটা ব্যাগ নেওয়া হয়েছে, ওর মধ্যে একটু খাবার দাবার নিয়েছি, যদি রাস্তাঘাটে বাই চান্স খিদে পাই সেই জন্য। এখানে ভোরে সবজি যাচ্ছে, আর আমরা বারুইপুরটা ছাড়ি, তারপরে একটু কথা হচ্ছে আপনাদের সাথে। তো বাই বাই বারুইপুর, বাই বাই কলকাতা। এই কলকাতা থেকে এখনো বেরোতে পারিনি, কিন্তু বাই বাই বারুইপুর। তো রাত্রিবেলা না বেরোলেই বুঝতেই পারতাম না এত কিছু হয়, এত গাড়ি চলছে এখানটায়। এমনি তো ট্রাক চলে রাত্রিবেলায়। আর এই আমরা কামালগাছি পার করছি, এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। মানে আমি ভেবেছিলাম 3টে, 3:30-র মধ্যে আমরা কলকাতা ছেড়ে দেবো, কিন্তু এখনও হয়ে উঠতে পারিনি। এখনও বারুইপুর ছাড়তে পারিনি, মানে বারুইপুর ছেড়ে দিয়েছি, কামালগাছি এখনও ছাড়তে পারিনি। তো এই ওভারব্রিজ থেকে এখন যাচ্ছি আমরা। তো যেটা বলছিলাম, এই গরমকালে সত্যি এইগুলো জ্যাকেট প্যাকেট পরা খুবই কষ্টের একটা, কারণ আমি বুঝতে পারছি যে একটু গরম, কিন্তু গাড়িটা চলছে বলে একটু স্বস্তি হচ্ছে। যাই হোক, উফ, এখানে সিগন্যালগুলো না ভাঙলে হবে না, কারণ ক্যামেরা থাকতে পারে। তো বন্ধুরা, এসে পড়েছি বিদ্যাসাগর সেতু। তো এই যে ওয়েলকাম লেখা আছে, মানে যেখানে আমার ভয় করতো সব থেকে বেশি, মানে এই সেতু ক্রস করতেই আমার সত্যিকে, মানে সত্যি কথা বলতে গেলে সব থেকে বেশি ভয় লাগে। চারিদিকে সমুদ্র, আর এই সেতু আমরা ক্রস করতে চলেছি আজকে। জিনিসটাকে যেতে দাও আগে।
অ্যাম্বুলেন্স আছে, আমরাও একটু রাস্তাটা পার করে নিলাম, মানে ফাঁকা করে নিলাম। এখানে একটু জ্যাম আছে, তো ক্রস করে আবার কথা বলছি। তো ফার্স্ট টোল গেট এসে গেছে আমাদের, প্রথম টোল গেট সামনে, আর 1 মিটারের দূরত্বে প্রথম টোল গেট আছে। টু হুইলার জোনটা এদিকে, আমি খুঁজছিলাম কোন দিকে টু হুইলার জোনটা। তো প্রথম টোল গেট পার আমাদের। এখানে মানে বিস্কুট তৈরি হচ্ছে, বিস্কুটের গন্ধ বার হচ্ছে। বিস্কুট কারখানা না রুটি কারখানা, এত সুন্দর গন্ধ লাগছে, খিদে পেয়ে গেল একদম পুরো। তো এখনো রাত্রির আছে, তো একটু দিনের আলো হোক তারপরে আমি ভিডিও বানাবো। আমরা সেতুটা পার করে জাস্ট হাইওয়েটা ধরেছি, এটা হচ্ছে NH-16। NH-16টা ধরে আর এগোচ্ছি। এখনো পর্যন্ত আলো ফোটেনি। 4:18, ঘড়িতে এখন 4:18। আমরা বেরিয়েছিলাম 3টে ধরেই চলো, কারণ 2:40, সুতরাং 3টে। তো 3টে, আর এখন আমরা এখনও বেশি দূর পার করতে পারিনি। কোলাঘাটে গিয়ে একেবারে ব্রেক নেবো, কোলাঘাটে যাই, তারপর ওখানে একবার ব্রেক নেবো। তো বন্ধুরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছি। তো প্রায় 100-150 কিলোমিটার চালালাম গাড়ি। তো চালিয়ে কোলাঘাটে এসে দাঁড়ালাম, আর দেখতে পাচ্ছ আলো ফুটে গেছে, এতটা ফুটেনি, হালকা হালকা ফুটেছে আলো। আর এখানে আমরা একটু চা খাচ্ছি, ও কফি খাচ্ছি। বলো কেমন লাগলো প্রথমবার? ওর জন্য প্রথম, আর আমি তো দার্জিলিং রাইডে গেছিলাম একটা লংয়ে, তো ঠিক আছে, বেশ মজা লাগছে। মানে প্রায় 2 মাস পরে আবার একটা বেরিয়েছি রাইডে, তো ভালোই লাগছে এখন। আর এখানে আমাদের গাড়ি, আর দড়িটা বেঁধেছি এমনভাবে মানে খোলার কোনো নাম গন্ধ নেবে না, পুরো টাইট হয়ে যায় একদম শক্ত করে। তো এখান থেকে চাটা খাই, খেয়ে বেরোই কোলাঘাট থেকে। এখনও তো অনেক বাকি রাস্তা, চলো যেতে যেতে করতে হচ্ছে। তো কোলাঘাটে চাটা খাওয়ার পর আমরা দীঘার রাস্তাটা ক্রস করলাম, এই দিকে যাচ্ছিল দীঘা, আর আমরা ওখান থেকে সোজা চলে যাচ্ছি পুরীর দিকে। সত্যি কথা বলতে সকালবেলা রাইড করার মজাটাই আলাদা, মানে সকাল সকাল যে এখনো রোদ ওঠেনি, তো ওই জন্য সকালবেলা গাড়ি চালালে একদম ঠান্ডা ফ্রেশ মেজাজে গাড়িটা চালানো যায়। আর সকালেই যে যতটা পারো রাস্তাটা কভার করে নেবো, মানে রোদ ওঠার আগে যতটা পারো রাস্তা কভার করে নেবো, কারণ তারপরে রোদ উঠে গেলে আর রাস্তা কভার করা খুব মুশকিল হয়ে যাবে। তো আজকের দিনের এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা। তো ও এখান দিয়েও যাওয়া যায়, তো যাই হোক, জীবন তোমার চলে যাবে কিন্তু এই মেমোরিজগুলো তোমার মনে থাকবে। এই যে বাইক নিয়ে যাওয়া, যেমন দার্জিলিং রাইড করলাম, ভাই অসাম লাগলো বাইক নিয়ে যাওয়া, আর এই যে বাইক নিয়ে পুরী যাওয়া, এইগুলো স্মৃতি এক একটা। এই স্মৃতিগুলো মেমোরিজ, মানে এই মেমোরিগুলো বানানো অত্যন্ত দরকারি এক জীবনে। কারণ দেখো, পয়সা কে এনে যে কে নিয়ে যাবে, কিন্তু পয়সা তুমি পরেও জমিয়ে নিতে পারবে। কিন্তু এখন উপভোগ করো ইয়ার, এখন তুমি নিজের লাইফটাকে উপভোগ করো।
গুগল ম্যাপ মনে হয় চলছে, জানি না এখনো পর্যন্ত। আর কোনো অসুবিধা নেই, গুগল ম্যাপ লাগবে না, আমাদের বোর্ডগুলো দেখেই আমরা ক্রস করছি রাস্তা। ব্রোসগুলো দেখাচ্ছে পুরী সোজা, কিন্তু কত কিলোমিটার সেটা বলছে না। আমাদের গুগল ম্যাপ 7 ঘন্টাতে আটকে আছে, মনে হচ্ছে এটাকে একটুখানি রিস্টার্ট করতে হবে। ভাই সিনারিটা দেখো ভাই, অসম লাগছে, অসম। গাড়িতে একটাতে ক্রুজ করতে দাও আর নিজে তুমি জাস্ট আশপাশটা দেখো, জীবনটা তোমার ভরে যাবে। ক্ষেত দেখো, ক্ষেতগুলো দেখো ডান দিকে, ভাই অসম লাগছে। এটাই তো চাই লাইফে, এরম হাইওয়ে হবে, তুমি চলবে নিজের গন্তব্যে। আমি এরকম ছাড়িনি, জাস্ট ফটোশ্যুট এমনি, জাস্ট বারাইপুরের আশপাশগুলো ছেড়েছি। কিন্তু এইরকম বড় ট্যুর আমি এই চ্যানেলেই প্রথমবার, আমার লাইফেও প্রথমবার, আর পুরীও যাচ্ছি প্রথমবার। বাহ, খুব ভালো মিল হলো। চলো তো যাই আগে, দেখাচ্ছি আর কি হয়। তো বন্ধুরা, অনেকক্ষণ আসার পরে একটা কাণ্ড হয়ে যায়, একটা বাম্পার ছিল, তো বাম্পারে লেগে আর কি দেখাচ্ছি আপনাদেরকে। তো একটা কাণ্ড হয়ে যায়, বাম্পারে লেগে আর কি এটা খুলে বেরিয়ে যায়। নাটটা দিয়ে এটা লাগানো ছিল, তো এটা খুলে বেরিয়ে গেছে। এখন এটাকে ঠিক করব, ঠিক করে আর বেরোবো একে। চলো দেখা যাক, চলো দেখা যাক কি হয়। এনি 16-র উপরেই আছি, নালন্দা জায়গাটার নাম দেখাচ্ছে। আর হয়ে গেছে, আজকের হয়ে গেছে। রোদ উঠে গেছে না, রোদটা উঠে যাওয়ার ফলে প্রচণ্ড গরম হচ্ছে, কারণ জ্যাকেট আছে বলে জ্যাকেটের উপরে, জ্যাকেটের ভিতরে প্রচণ্ড গরম হচ্ছে। আর হেলমেট, তার উপরে বালা গ্লাভস পরা আছি, যা ইচ্ছে তাই ব্যাপার। মুখে একটু জল দিলাম, এখন দেখছি কিছু খাবো। বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আনিয়েছিলাম ঘুগনি আর কচুরি, তো ওটাই অল্প করে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আবার এগোবো, কারণ অনেকটা চালিয়েছি, একটু রেস্টও হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, আর এখান থেকে যাওয়া যাবে। এই একটা ছাওয়াতে দাঁড়িয়েছি জায়গাটা। তো আমরা যেটা ঘুমিয়ে নিয়েছিলাম ওটা নষ্ট হয়ে গেছে, আর কিছু খাওয়ার নেই। ডিম সিদ্ধ ছিল, ডিম সিদ্ধ খেয়েছি 2টো করে, 4টে ডিম সিদ্ধ ছিল, 2টো করে খেয়ে নিয়েছি, আর 2 পিস লুচি খেয়ে নিয়েছি, ব্যাস। আর এই গরমে আর কিছু খাবো না, এখন যাবো, এগোবো। আর এখানে ভাবছে কী করা যায়, রিলস ভাবছে কী করা যায়, আর কিছু ভাবছে না। আর এবার দেখি এগোই এখান থেকে। তো আমরা অনেকটা রাইড করে ফেলেছি, আর বাকি আছে 226 কিলোমিটার। আর আমার ডান দিকে দেখ পাহাড়, ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, ওই যে ওই কানটায় পুরো পাহাড় দেখতে পাচ্ছি।
সত্যি বলতে আর 130 কিলোমিটার বাকি, আর প্রচুর রোদ্দুরের জন্য শরীরটা টানছে না, কিন্তু আমরা রাইডার বয়স, আমরা হার মানবো না। সামনে একটা পাহাড়, সামনে একটা পাহাড়, ওই যে। তো এটা আমাদের চতুর্থ টোল প্লাজা। টোল প্লাজাটা ক্রস করি, ওই যে সামনে পাহাড়, এটা দেখা যাচ্ছে স্পষ্ট, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে পাহাড়। কিন্তু পাহাড়ে কোনো বরফ নেই বা ঠান্ডা ভাব নেই, শুধু পাহাড়টাই আছে। গরম আছে এখানে, বিশাল গরম, বিশাল। দেখি তো যেটার অপেক্ষা, এই যে সামনে ওয়েলকাম টু পুরী। আর 42 কিলোমিটার পর পুরী, মানে এটার পরেই পুরী ঢুকে যাচ্ছি। 42 কিলোমিটার পর আমরা সমুদ্র দেখতে পাবো। তো গাড়িটা রোদে আছে, কারণ এখানে একটু থাম্বনেল শ্যুট করছিলাম। কি বলতে, পুরী এসে এতটা ভালো লাগছে না, মানে আমার জন্য ফার্স্ট টাইম পুরী আসা, আর খুবই ভালো লাগছে আমার। এখান থেকে একটু দর্শন করে নিলাম। হ্যাঁ, হুকটা মারতে পারে না আমার বউ। পুরীতে ঢুকে যা ভালো লাগছে, আর 42 কিলোমিটার যাই, তারপরে সমুদ্র দেখাটা করি। সব কিছু নিয়েছি তো, তোমার ফোনের ভিতরে, আমার ফোনটা পকেটে, এই পকেটে, আর এই যে আমাদের একটা। আসলে এতগুলো কন্টেন্ট বানায় তো, এতগুলো ফোন আছে, ওর ফোন, আমার দুটো ফোন, তো সেগুলো একটুখানি ম্যানেজ করে চলতে হয়। যেখানেই দাঁড়ায় বার করি তো ফটো তোলা, ভিডিও করার জন্য, তো ওইগুলো একটুখানি হিসাব করে নিতে হয় যে ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা, নাহলে কখন কোথায় ফেলে আসবো না আসবো। ব্যাগ ফ্যাগ সব নেওয়া হয়েছে, চলো এবার পুরী ঢোকা যাচ্ছে। আমরা 2:47 হয়ে গেছে, 2:47 ঘড়িতে এখন। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় পৌনে তিনটে, আর 2:47 আবারও পুরীতে। 12 ঘন্টা লাগে একটা সময়, মানে গুগল ম্যাপ দেখায় 10 ঘন্টা, কিন্তু আমাদের রেস্ট নিতে হয়, দাঁড়াতে হয়, খেতে হয়। তাও এবারে অতটা দাঁড়ায়নি বা অত কিছু খাওয়ারটা তো নষ্টই হয়ে গেল, দেখতে পেলে ভিডিওতে, খেতেই পেলাম না। তো এই পুরী, এটা হচ্ছে পুরীর মেন গেট। এখানে গেলে আমরা পুরী মন্দিরের দিকে যাব, আর আমরা পুরী মন্দিরটা এখন যাব না, ওটাকে বাইপাস করে বিচের দিকে চলে যাব। তো পুরী মন্দির, এই রাস্তাটা পুরীর যে মেন যে বাজার এলাকা, সেইটা দিয়ে যায় এই রাস্তাটা, আর আমরা ওটাকে বাইপাস করে দেবো। এখন আপাতত আমরা বাইপাস দিয়ে, এই যে সি বিচ কাছে চলে এসছি আমরা। সরি, এই দেখো, হেভি লাগছে, মনটা শান্ত হলো এবার। হোটেল পাবো? এই কিছুক্ষণ পরেই, মানে কিছুক্ষণ আগেই রুমে এলাম, এসে জাস্ট ড্রেসটা খুললাম। ভিডিওটা করা হয়নি কারণ এত অবস্থা খারাপ ছিল, তো ড্রেসটা খুলে তারপরে কথা বলছি। রুমটা আমি পরে দেখাচ্ছি একটু পরে। আসলে একটু বাইরে যাব, তো কিছু কেনার আছে, কিছু খাওয়ার আছে, দেখি কিছু খাওয়ার দাওয়ার পাই কিনা। তো বাইরে যাব, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রুমের আমি পরে দেখাচ্ছি রুমটা। তো যেমনটা দেখতে পাচ্ছেন, অনেক রেস্ট নিলাম, কারণ শরীরটা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, তাই জন্য একটু রেস্ট নিলাম। আর আমরা হোটেলে ঢুকেছিলাম 4টে নাগাদ ঢুকেছিলাম। এখন বাইরে রাত হয়ে গেছে। একটুখানি গেছিলাম সি বিচের ধারে, জাস্ট মানে একটুখানি জাস্ট গেলাম আর ঘুরে চলে এসেছি। তো এখন একটু সি বিচের দিকে যাবো, দেখাচ্ছি আপনাদের এখন সি বিচটা কেমন অবস্থা।
তো রুমটা দেখে নিন, রুমটা বেশি বড় না, ছোটই আছে। এই জাস্ট এখান থেকে এসি রুম নিয়েছি আমরা, যেহেতু গরম বিশাল, ওই জন্য এসি 16-তে করে রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর এই যে এই দরজা, এই এখানে একটা আয়না আছে, টেলিফোন, একটা ইলেকট্রিক কুকার দিয়েছে, মানে কুকার ইলেকট্রিক কেটলি দিয়েছে। ব্লুটুথ বক্সটা আমরা ঘর থেকে এনেছি। আর এখানে দুটো একটা মগ, দুটো জলের গ্লাস, মগে অ্যাকোয়াগার্ডের যে জলটা আছে ওইটা দিয়েছে ফ্রিতে আমাদের। আর এখানে আছে কবর, পুরো অগোছালো হয়ে আছে কবরটা, এই যে কবর দিয়েছে একটা, ব্যাগ ফ্যাগ এনে আর ওইসব ভরে রেখে দিয়েছি আপাতত। আর এখানে টিভি আছে একটা, চলে কি জানি না, চালিয়ে দেখবো অবশ্য রাত্রে। টিভি আছে একটা, এখানে একটা জানালা, কার্টুন, এখানে জানালা একটা, আর হ্যাঁ একটা বারান্দা আছে, মানে হালকা কিছু, একটা চেয়ার আছে, চেয়ারে বসো বিন্দাস হয়ে। এইদিকে দেখো কি, আর সাগরটা আছে ঠিক এইদিকে জুম করে দেখাবো, বোঝা যাচ্ছে কি বলতে পারছি না, কাল সকালে এলে দেখা যাবে। এই যে কালো জায়গাটা আছে এখানটা সাগরটা, আর আমাদের গাড়িটা আছে ঠিক এই যে। আসলে গাড়িটার জন্যই মেন প্রোটেকশন, মানে গাড়িটা পার্কিং, এখন এইসব হোটেলগুলো ছিল, এখানে অনেকগুলোই হোটেল আছে, যেমন দেখতে পাচ্ছি, কিন্তু এদের কি পার্কিংটার ব্যবস্থাটা নেই। কিন্তু এই হোটেলটায়, এই হোটেলের নামটা বলছি, এটা হচ্ছে হোটেল স্যাম্পন প্যালেস। তো এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, ওই জন্য আমি গাড়িটা রাখলাম ওই সাইড করে রাখলাম। আর এখানে সবাই মনে হয় ঘুরতে যাচ্ছে, তো আমরাও ঘুরতে যাবো। 3 তলার উপরে রয়েছে, নিচে যাবো, সিঁড়ি আছে, লিফটটা নেই হোটেলে, লিফটের ব্যবস্থাটা নেই, কিন্তু কোনো অসুবিধা নেই, 3 তলার উপরে, বেশি অসুবিধা হবে না। বাইরে আওয়াজ, একটু ভিতরে চলে আসছে। তো এই কিছু হোটেল আছে, এই হোটেলটা 3 দিনের জন্য ভাড়া নিল 1800 টাকা করে, পার ডের কথা বলছি আমি, পার ডে ভাড়া নিল 1800 টাকা করে। ঠিক আছে, এত ঘুরতে হয়নি, আর বাইক রাখার মেন জায়গাটা পেয়েছি, ওটাই যথেষ্ট, আর কিছু না। তো এবার বিচের দিকে যাই, বিচের দিকে গিয়ে কথা হচ্ছে, বিচের দিকে যাই।